সবুজ, ঠিক আছে। এবার এটার পার্সেন্টেজ আছে। গ্রিন নেটের প্রধানত তিনটে পার্সেন্টেজ, একটা হচ্ছে 50% গ্রিন নেট, একটা হচ্ছে 75% গ্রিন নেট, আর একটা হচ্ছে কি 95% গ্রিন নেট। আমাদের কৃষিকাজে যেটা লাগে সেটা লাগে এই দুটো। এই 95% গ্রিন নেটটা আমাদের কৃষিকাজে লাগে না, ঠিক আছে। এটা কেন বললাম স্যার? কারণ ব্যবসাদাররা তো এতটা কিছু জানে না, ব্যবসাদাররা বোঝে না, ব্যবসাদাররা বিক্রি করে, ঠিক আছে। আপনি গিয়ে বললেন গ্রিন নেট দিন, আপনাকে দিয়ে দিল 95% গ্রিন নেট, আপনার কিন্তু ক্ষতি হবে চাষে। এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, ওকে? আমি যেটা বললাম বুঝতে পারলেন? আপনি দোকানে গিয়ে বললেন গ্রিন নেট দিন, গ্রিন নেট হিসেবে জানেন, আপনাকে গ্রিন নেটটা দিয়ে দিল। কি দিয়ে দিল? 95% গ্রিন নেট, কারণ এটা বিক্রি করলেও পয়সা বেশি, এটা দাম বেশি, ঠিক আছে। তাই ওটা আপনাকে দিয়ে দিল, আপনি ওটা নিয়ে নাচতে চলে আসে, আমরা ফসল থাকি, আপনার ফসল কিন্তু খারাপ হবে। কেন? আর সূর্যরশ্মি কিন্তু 5%, বুঝতে পেরেছেন? 5% ভাগ আছে, সূর্যরশ্মি 5% আপনার এটাতে ঢুকবে, ওকে। এটাতে হলে 25% আপনার সূর্যরশ্মি ঢুকবে, এটাতে হলে 50% সূর্যরশ্মি ঢুকবে আপনার। কেন স্যার এই গ্রিন নেট? কারণ দিন দিন আমাদের ক্লাইমেট, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে, আমরা আবহাওয়াটাকে পরিবর্তন করতে পারছি না, মানে ঠান্ডা করতে পারছি না, আমাদেরকে চেঞ্জ হতে হচ্ছে, না হলে আমাদের ফসল ঠিকঠাক আসছে না, ওকে। আমরা কি করব না 50% গ্রিন নেটটা বেশি প্রেফারেবল লোক, 50% গ্রিন নেট কিনবো। এই গ্রিন নেট যদি আমরা ছেড়ে দিই, একটা ঘর করে, ঘরের মতো করে দিই, বাঁশের একটা স্ট্রাকচার করে গ্রিন নেটের একটা ঘর করে দিলাম, দিয়ে তার ভেতরে যদি করি, এর ভেতরে কোনো রকম কীটপতঙ্গ ঢুকবে না, এক নম্বর। কোনো রকম কীটপতঙ্গ এর মধ্যে ঢুকতে পারছে না। 2 নম্বর হচ্ছে এর বাইরে যদি টেম্পারেচার 40 ডিগ্রি হয়, এর ভেতরের টেম্পারেচার অন্তত পক্ষে হবে 10% হবে। দেখুন, আর একটা কারণ, এখানে আলো যদি অনেক বেশি হয়, এখানে আলোটা অনেক কম হবে, 50% কম, ঠিক আছে। এটা এফেক্ট পড়ে, এই আলোটার জন্য কিন্তু গাছের এফেক্ট পড়ে, কিন্তু সেটা মারাত্মক নয়, কারণ এখানে টেম্পারেচারটা আমাকে মারাত্মক। আমি কি করব না সকালের দিকে হালকা খোলা রাখবো, মানে তুলে দেবো, আর বিকেলের দিকে তুলে দেবো, এই গায়ের দিকে তুলে দেবো, মানে ছাপের মতো করবো আর কি, ছাপের মতো গুটিয়ে গুটিয়ে তুলে দেবো, আর এদিকটা তুলে দেবো, যাতে বাতাসটা ঢুকতে পারে। আর কি করবো আমরা না সেটটা আমাদের থাকবে। আরো উপকার করে কি না, মনে করুন অতিরিক্ত বৃষ্টি হলো, সেই বৃষ্টির ফোঁটাগুলো, অতিরিক্ত বৃষ্টির ফোঁটা চড়বড় চড়বড় করে যখন পড়ে, তখন গাছের গায়ে ডাইরেক্ট গিয়ে পড়ে, সেটা আঘাত করে। কিংবা শিলাবৃষ্টি হলো, এখন যেটা হচ্ছে রেগুলার, মানে শিলাবৃষ্টি পর্যায়ে হয়ে যাচ্ছে, তো এই শিলাবৃষ্টিগুলো কি করবে আমরা আটকে দেবে। 2 নম্বর হচ্ছে প্রচুর ঝড় যদি হয়, সেই ঝড়ের কারণে গাছের ক্ষতি হবে, সেই ঝড়টাকে আমরা আটকে দেবে। সেই জন্য পানের বড় পড়ছে, দেখবেন অনেকে শাড়ি ঘেড়ে পানের বড় করে না, কারণ সেসব শাড়ি আছে বা কিনে নিয়ে আসে, কম টাকাতে পেয়ে যায়, তাই ঘিরে দেয়। কিন্তু যার একটু টাকা আছে, সে দেখবেন পাটকাঠি দিয়ে বা খড় দিয়ে একটা ঘর বানালো, দিয়ে দেখবেন গ্রিন নেট ঘিরে দিল। গ্রিন নেট, এই গ্রিন নেট ছিল না বলে ঠিক। তাহলে স্যার 95% গ্রিন নেটটা কোথায় ব্যবহার হয়? কনস্ট্রাকশন। দেখবেন বড় বড় বিল্ডিং হচ্ছে, ধারে ধারে দেখবেন ওই নেটটা শহর ঠান্ডা করার জন্য, ঠান্ডা করার জন্য শুধু নয়, ঠান্ডা করার জন্য তো ভালোই, মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হবে, অন্য কিছু পড়ে গেলে সেটা মশলা পড়লে রাস্তা দিয়ে যাচ্ছে লোকজন, সেটা এখানে টেকনোলজি দেখতে পাবেন। এখন আমাদের ফিশারিতেও সব গ্রিন নেট, ফিশারির ক্ষেত্রেও কিন্তু গ্রিন নেট ব্যবহার হচ্ছে। তাহলে এটা বুঝতে পারলেন তো? 2-3টে কাজ। 1 নম্বর হচ্ছে কি না জোরে বাতাসকে আটকাবে, যেটা গাছে ভেঙে দেবে, এরকম জোরে বাতাস সেটাকে আটকে গাছকে কি করবে, আত্মরক্ষা করবে, আত্মরক্ষা দেবে। 2 নম্বর হচ্ছে কি না আপনার অতিরিক্ত বৃষ্টি হলে সেই বৃষ্টির ফোঁটাটা প্রথমে এটাতে আঘাত আনবে, তারপর ঝরঝর ঝরঝর করে বৃষ্টির ফোঁটা কিন্তু পড়বে, হ্যাঁ ঝরঝর ঝরঝর করে পড়বে, তাতে আপনার গাছের উপকার হবে, ঠিক আছে।
3 নম্বর কি বললাম? না কীটপতঙ্গ। শিলাবৃষ্টি কমা বলে। 3 নম্বর হচ্ছে আপনার কি না আলোটা, ঠিক আছে, যেটা এখানে 50% সেটা এখানে 50% হওয়ার কারণে এর তাপমাত্রা অনেক কম হবে, তাতে গাছের অনেক ক্ষতি হবে, অনেক উপকার হবে। ঠিক আছে, এই কারণের জন্য হয়। এবার স্যার গ্রিন নেটটা কোন সময় এখানে ব্যবহার করব? অবশ্যই গ্রীষ্মকালে। অবশ্যই আমরা গ্রীষ্মকালে গ্রিন নেট ব্যবহার করব, শীতকালে ব্যবহার করব না। আর পলি হাউসটা সারা বছরই ব্যবহার করব। পলি হাউসটা সারা বছরই ব্যবহার করব। কারণ দুটো বড় বড় গাছ, লাইটের গাছটা আছে আর আপনার ইয়ের গাছ আছে।